কত পুঁই শাক, সেদিন তো পুঁই শাক তুলে খেলাম, অনেক হয়েছে পুঁই শাক। আর নয়নতারা ফুল, নয়নতারা ফুল এই পাশটা পুরো ভরে আছে। জবা ফুল আজকে মানে কম ফুটেছে। আমাদের এইখান থেকে জবা ফুলের গাছের বেড়া দেওয়া। আমরা পিছনের বাড়িটাতে যাচ্ছি, দিদিমণি রোজ আম কুড়াতে যায়। আমি বললাম একদিন আমিও যাব। রোজ রোজ আসি ফুল তুলতে, জবা ফুল। গাছ হয়েছে, দিদিমণি যে ছিঁড়ে ফেলছে। আজকে কম ফুটেছে ফুল, হয়েছে কম। কোকিলটা কেমন সুন্দর ডাকছে। ওই মাঠের দিক থেকে গেলে প্রচুর জবা ফুল দেখা যায়, এটা তো আমাদের ভিতরের দিক। আর আমার শাশুড়ি মায়ের বুদ্ধি, জবা ফুলের গাছ লাগিয়ে বেড়া দিয়েছে। এগুলো সব জবা ফুলের গাছ। কালকে ঝড় হয়নি, আজকে কি আর আম পড়বে? ও এখানে আম আছে দিদিমণি? ও এই গাছগুলো। আমি এই ফুল তুলি চলে যাই, একদিনও আম কুড়াতে আসিনি। দিদিমণি রোজ দেখি যেদিন ঝড় দেয় পরের দিন এসে দেখি হাফ বালতি করে আম নিয়ে যায়। এনে সব এই ধারেগুলোতে আম গাছ আছে। দিদিমণি যোগ নেই তো। ওরে বাবা, এতটুকু হলেও তো ভয়, এতটুকুগুলোই তো রক্ত খায়। এই সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। প্রচুর দিদিমণি জঙ্গল হয়ে গেছে বাড়িটা, এত থানকুনি পাতা। বাবা আমি খাবো দিদিমণি দুটা? বাবা এত থানকুনি পাতা সবই আছে, কিন্তু এত বদ্ধ কুঁড়ে হয়ে গেছি না, নরম নরম দেখে। হ্যাঁ, এরা ধুইয়ে, আমার বাবা ছোটোবেলা দেখেছি বাবা খালি পেটে খেত আর কি। এখানটা পুরো দেখছেন, পুরো এই পুরোটাই থানকুনি পাতা। এই যে কী অবস্থা, অথচ সবই আছে, খাওয়া হয়নি। আমি এবার রোজ সকালে এসে এখানে থানকুনি পাতা তুলে নিয়ে যাব। বিজোড় খেতে হয়, 9টা না হয় 7টা 5টা, এইগুলোই তুলেছি, এগুলোই খাই। বাবা যে আম গাছগুলো লাগিয়ে গেছিল, আম ধরেছে। হ্যাঁ, পুচকু গাছে আম। গাছটার সাইজ দেখে না, একবারে পুচকু গাছ। এগুলো কি সে আম্রপালি? দুটা গাছে হয়েছে, এই গাছে একটা, ওই গাছটাতে একটা। হ্যাঁ, ওখানে পরপর 4টা গাছ লাগিয়ে গিয়েছিল বাবা। আর একটা পেয়ারা গাছ, দুটো। ও এমনি হয়েছে। ও গত বছর লাগিয়েছিল আম গাছ, এবছর হয়ে গেছে। ও আচ্ছা, ওই তো আম দেখা যাচ্ছে। একটা আম পুরো হলুদে আছে, দেখছো দিদিমণি? এবছর তো সব গাছে আম হয়েছে দিদিমণি। আমি আসিনি এই বাড়িটাকে, দেখি রোজ দিদিমণি চলে আসে। পিছনের পাশে জঙ্গল হয়ে আছে তো, দিদিমণি সাবধানে আসবো। পুঁই ডাঁটাও হয়েছে গো দিদিমণি বনের ভিতরে। ওই যে গাছটা দেখা যাচ্ছে কদম গাছ, ওই কদম গাছের কাছাকাছি এটা পুঁই। গত বছর ওইখানে অনেক পুঁই গাছ হয়েছিল, তুলে তুলে নিয়ে যে খাওয়া হয়েছে, লাগাতে হয়নি। বাহ, পেয়ে গেছো? ওই তো, ওই তো আম গুড়াচ্ছে। তবে অনেক থাকতো, ঝড় হলে পড়তে বেশি। আঁঠি গাছের তো পড়েনি, ওই গাছে ঝুলতেছে আর আঁঠি পড়ছে। ও দিদি, ওটা কীরকম আম, টকা না মিষ্টি? তোমার ভাই আসলে তবে একটা সে লাঠি দিয়ে পেড়ে না নিয়ে যাব, কাঁচা আম, একটা আম তেল বানাবো। এবছর এখন আম তেল বানানো হয়নি। আম পড়েছে শুধু আঁঠি,
এই গাছটা আমগুলো তো অনেক বড় বড় ওই পাশের গাছটাতে, কিন্তু সব ভালো হচ্ছে। আচ্ছা। ও, তবে মিষ্টি আছে, আঁটি যখন পড়ছে আম মিষ্টি আছে। আর ও জঙ্গলের দিকে যাওয়ার দরকার নেই বাবা, আমের দরকার নেই, শুধু তো আম সত্য করতেছ। হাই কলা কান্দি পড়ছে। ওই মোচাটা সেদিন পেড়ে নিয়ে গেছিল। এই যে কলা কান্দি, এখানে আর আম পড়েনি, কালকে ঝড় দেয়নি। কালকে আম পড়লেও খালি পালিয়ে যায়, পুকুরে পড়ে যায়। ও, ডুবে বেলা দেখতে পাই না। ওই গাছটা এইদিকে কটা আম উড়াইছি, উপরে পড়ছে। একটা দেখি সেইখানে পড়েছিল, গাছপালার এই ঘুরে ঘুরে কোথায় পড়েছে কি জানি। খাওয়ারও এত চাহিদা নেই। তাল গাছটা বলে উঠে গিয়ে সে উঠে ওঠে। আসলে এই যদি মাটি দেওয়া হয়, কোথায় তাল গাছ? এটা কি দেখো, ও আচ্ছা আচ্ছা, এই যে ছোট্ট তাল গাছ। ও বাজার থেকে আসুক, মিষ্টি কুমড়োটা আজ কাটা হবে, পেকে গেছে। ও মা গো, কাঁঠিলা কলার গাছ সামনেটাতে। পিছনটা খুব নোংরা হয়ে আছে, মজুরও পাচ্ছি না যে পরিষ্কার করবার, আমি নিজে আমার করার ক্ষমতা নেই সত্যি। আমার শরীর এতই খারাপ, রোগ লেগেই থাকে। এই সেই মিষ্টি কুমড়ো বড়মশাই কাটছে। বাহ, পেকে গেছে পুরো। গামলায় জল মিষ্টি কুমড়োটা তো গাছ থেকে কাটলো, এবারে লাউ গাছ একটা উঠছে এই ছোট, সেটাকে এবারে দড়ি দিয়ে বেঁধে বেঁধে কীরকম দোতলার উপরে তোলা হবে। আমাদের দিদিমণি প্রত্যেক বছর এরকম করে। এই যে গাছটা লাগানো হয়েছে, ওই যে আমাদের ঘরে একবারে 3 তলা পর্যন্ত তুলবে একে, এরকম এই যে দড়ি বাঁধছে, এই দড়ি ধরে ধরে গাছ উঠতে থাকবে। ছোট ছোট লাউ হচ্ছে, কিন্তু লাউগুলো সব মরে যাচ্ছে। এখানে লাউ ডাঁটা, মিষ্টি কুমড়ো ডাঁটা আর পুঁই ডাঁটা 3 রকমের আছে। আর পেঁপে গাছ এই যে। চলো দিদিমণি। না 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 না, আমি দাঁড়িয়েছি না আমি কি করে যাব? কতগুলা দেখো রে বাবার, এখানে কি বাসা? কেন বাসা কি করে বাসা হলো তুমি দেখো। আরে তা বলে এত একসঙ্গে প্রায় 10-15টা এত একসঙ্গে। বন্ধুরা দেখতে পাচ্ছেন দিদিমণি, এই পেপারগুলো সরাই না আরো ছড়ে ছিটে যাবে। এটা কর, কতগুলো সাপ, হায় হায়। আবার এদিকে আসবি না, এই সাপ বিষ নেই তবুও তো সাপ, ভয় তো করে। সে আবার এদিকে আসছে, জিভ বের করছে একসঙ্গে। হ্যাঁ, কতগুলো সাপ। ও দিদিমণি, তুমি এই ইটিগুলো সরাও। ওগুলো তো সরানাই ছিল, কালকে আমি আবার ওখানে রেখে ঝাঁটাটা করবো। হায়, সে আবার সেদিকে চলে গেছে, সেদিকে একটা মুখ বাড়াচ্ছে। দেখো তুমি আগে আগে এই পেপার বস্তা টস্তাগুলো সরাও,
এখানে এরকম রাখা যাবে না। চলো তা দেখুন এরকম লাঠি। তুমি কি সত্যি সাপ মারবো? না না ওরাকে মেরে কি হবে?